আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে সাউথ কোরিয়াতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে আমি সরাসরি এই সার্কুলারটা ডাউনলোড করছি। এটা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল হিসাবে আছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি সাউথ কোরিয়া জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য, অর্থাৎ আপনি এখানে নন স্কিল যেটা আছে, অর্থাৎ আপনার এখানে কোনো কাজের স্কিল যদি নাও থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন এবং সেটা আপনি ইন্টারন্যাশনালি, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আউট অফ সাউথ কোরিয়া আপনি এখানে জব করতে পারবেন। এখন আমরা দেখব জব সামারিতে কি কি ডিটেলস গুলো দেওয়া আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা জব টাইটেল দেওয়া আছে আনস্কিলড ওয়ার্কার এবং লোকেশন হচ্ছে আহ, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো লোকেশন দেওয়া আছে। তো এই লোকেশন বা এই সিটি গুলোতে তাদের লোকজন লাগবে। তারপরে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশন, অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছি আমরা 7,236 জন এখানে লোকজন লাগবে। এরপরে হচ্ছে মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ কোন কোম্পানিতে এখানে লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম আমি আপনাদের সুবিধার্থে হাইলাইট করে দিলাম, আপনারা দেখে নেবেন, আমি সবগুলো আর বলছি না। তো এই কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে তারা টোটাল 7,236 জন লোকজন নিবে বা হায়ার করবে। তারপরে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনি এখানে আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে। তো দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, ইপিএস, ট্যুরিস্ট টু ওয়ার্ক চেঞ্জ পসিবল, অর্থাৎ আপনি এখানে ইন্টারন্যাশনালি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফুল টাইমে হতে পারে অথবা E9 ইপিএস কন্ট্রাক্টে হতে পারে অথবা সিজনাল লেবারও হতে পারে। তারপর হচ্ছে ভিসা সাপোর্ট, ভিসা সাপোর্টটা আপনাকে কে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে E9 এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস, অথবা E7 সেমি স্কিল্ড, অথবা D3 ইন্টার্ন ভিসা। এটার মানে হচ্ছে তারা আপনাকে কোম্পানি থেকে সম্পূর্ণ ভিসা সাপোর্টটা করে দিবে, অর্থাৎ আপনাকে তারা, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ভিসা সাপোর্ট আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার এখানে কি ধরনের ভাষাগত দক্ষতা লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে বেসিক যে কোরিয়ান ভাষা যেটা আছে, টপিক লেভেল 1 প্রিফার্ড অর বেসিক ইংলিশ, অথবা এখানে দুইটা ভাষা দেখতে পাচ্ছি আমরা, বেসিক কোরিয়ান অথবা বেসিক ইংলিশ, যে কোনো একটা যদি আপনি জানেন তাহলে আপনি এখানে জব করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব স্যালারি বিষয়টা, আপনাকে তারা কেমন স্যালারি দিবে। তো দেখতে পাচ্ছি তাদের দেশে যে কারেন্সি বা মুদ্রা আছে সেটা অনুযায়ী 1.8 মিলিয়ন থেকে 2.5 মিলিয়ন প্রতি মাসে এটা আপনাকে দেওয়া হবে। আহ, তো আমরা যদি বাংলাদেশি টাকা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। তো আমরা যদি এটা একটু বাংলাদেশি কারেন্সিতে একটু কনভার্ট করে দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। 2 বিডিটি দিয়ে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাউথ কোরিয়ান যে মুদ্রা সেটা, সেটা হবে আপনার 1.8 মিলিয়ন। আমরা দেখেছিলাম মিনিমাম স্যালারি হবে আপনার 1.8 মিলিয়ন সাউথ কোরিয়ান যে কারেন্সি আছে সেটা অনুযায়ী। তো সেটা বাংলাদেশি টাকায় হবে 1,58,792 বাংলাদেশি টাকা। এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা। অর্থাৎ আপনাকে তারা নতুন অবস্থায় অ্যাজ এ ফ্রেশার হিসেবে যখন আপনাকে নিয়োগ দিবে, যখন আপনারা তারা যখন আপনাকে কাজ দিবে, তো এই স্যালারিটা আপনি প্রথম মাস থেকে পাবেন, এটা আপনি শিওর থাকতে পারেন। এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 2.5 মিলিয়ন। তো সেটাও যদি আমরা একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি, 2.5 মিলিয়ন, তো সেটা যদি বাংলাদেশি টাকায় হয় তো দেখতে পাচ্ছি আমরা টোটাল 2 লাখ হবে। 2 মিলিয়ন যদি হয়, 2 মিলিয়ন হলে
ওকে, 2 মিলিয়ন টু বিডিটি দিয়ে যদি দেখি আমরা, তো দেখতে পাচ্ছি এখানে প্রায় 2,20,545 বাংলাদেশি টাকা। এটা হবে আপনার যে ম্যাক্সিমাম স্যালারি সেটা। তো এই ম্যাক্সিমাম স্যালারিটা আপনার তখনই হবে যখন আপনার কাজের পারফরমেন্স ভালো হবে, অথবা আপনার যখন প্রমোশন হবে বা আপনার যখন পদোন্নতি হবে কাজে, তখন আপনাকে তারা এই ম্যাক্সিমাম স্যালারিটা দিবে। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে তারা আপনাকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখতে পাচ্ছি। ডেসক্রিপশন অপশনে দেখতে পাচ্ছি আমরা রিলিভেন্ট কোম্পানিজ, অর্থাৎ এখানে কোন কোম্পানিতে কোন কাজের জন্য লোকজন লাগবে সেই বিষয়টা। তো প্রথমেই যদি আমরা একটু দেখি, এখানে 1 নম্বরে যে কাজগুলো আছে, ফ্যাক্টরি প্যাকিং, প্লাস্টিক মডেলিং, ইলেকট্রিক অ্যাসেম্বলি, এই কাজগুলোর জন্য ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোতে তারা হায়ার করবে। 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে এগ্রিকালচার ওয়ার্ক, বিভিন্ন ফ্রুট ভেজিটেবলস হারভেস্টিং অ্যান্ড গ্রিন হাউস টাস্ক, অর্থাৎ আপনি এখানে এগ্রিকালচারাল যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্টস, সর্টিং লেবেলিং, এই কাজগুলো করতে পারবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি ফুড প্রসেসিং সেক্টরেও জব করতে পারবেন, কাটিং প্যাকিং হাইজিন, এই সেক্টরগুলোতে আপনি জব করতে পারবেন। এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি হোটেল রুম সার্ভিস, ক্লিনিং অ্যান্ড জেনিটোরিয়াল ডিউটিস। তারপরে দেখতে পাচ্ছি কিচেন সাপোর্ট, ডিশ ওয়াশিং, ক্যাফেটেরিয়া সার্ভিসেস, তো এই জবগুলো এখানে অ্যাভেলেবল আছে। 7 নম্বরে দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন সাইটে সাপোর্টার হিসাবে কাজ করতে পারবেন অ্যান্ড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। 8 নম্বরে দেখতে পাচ্ছি ডেলিভারি হেল্পার, প্যাকেজিং অ্যাসিস্ট্যান্ট, এই কাজগুলো আপনি ডান পাশে যে কোম্পানিগুলো আছে এইখানে আপনি এই জবগুলো করতে পারবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন এখানে কোন কোম্পানিতে কি ধরনের কাজের জন্য তারা হায়ার করবে। তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার এখানে কি কি রিকোয়ারমেন্টস গুলো লাগবে বা আপনার কি কি শর্তগুলো থাকা লাগবে। তো প্রথম শর্ত হচ্ছে আপনার বয়স মিনিমাম হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম আপনার 45 বছর হলে আপনি এখানে জব করতে পারবেন। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে, ক্যাপাবল অফ স্ট্যান্ডিং লং আওয়ার্স। 3 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক কোরিয়ান কমিউনিকেশন অর উইলিংনেস টু লার্ন, আপনার বেসিক কোরিয়ান ভাষাটা জানতে হবে, অথবা যদি নাও জানেন আপনার জানার ইচ্ছা থাকতে হবে, তাহলে আপনি এখানে জব করতে পারবেন। এছাড়াও আপনি মিনিমাম যদি বেসিক লেভেলে ইংলিশ ভাষা যেটা আছে আমরা ভিডিওর প্রথম দিকে আলোচনা করেছিলাম সেটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি মিনিমাম বেসিক ইংলিশ দিয়েও আপনি এখানে জব করতে পারবেন। তারপর হচ্ছে 4 নম্বরে দেখতে পাচ্ছি ইপিএস এক্সাম পাসড অর উইলিং টু অ্যাপ্লাই বায়া লিগাল রিকোয়ারমেন্ট। 5 নম্বরে দেখতে পাচ্ছি ক্লিন মেডিকেল অ্যান্ড পুলিশ রেকর্ড। তো এই ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস হিসেবে তাদের এই যে 5টা দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্টস, এগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি এখানে খুব সহজে জব করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব জব বেনিফিটস হিসেবে এখানে তারা কি কি সুযোগ সুবিধা আপনাকে প্রোভাইড করবে। তো দেখতে পাচ্ছেন এখানে জব বেনিফিটস, প্রথমে হচ্ছে স্যালারি বিষয়টা। আমরা স্যালারি বিষয়টা প্রথম দিকে আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আহ 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা কোরিয়ান গভর্নমেন্ট ইপিএস ভিসা স্পন্সরশিপ, লিগ্যাল এন্ট্রি সিস্টেম, এই সুযোগ সুবিধাটা আপনারা পাবেন। 3 নম্বরে দেখতে পাচ্ছি ফ্রি অ্যাকোমোডেশন অর এমপ্লয়ার প্রোভাইডেড ডরমিটরি, অর্থাৎ আপনারা যে থাকা খাওয়ার বিষয়টা সেটা আপনাকে কোম্পানি থেকে ম্যানেজ করে দিবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন, পেনশন সুবিধা পাবেন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট কভারেজ। এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি অ্যানুয়াল ভ্যাকেশন, বোনাস, জব এক্সটেনশন, পসিবিলিটি অফ স্ট্যাটাস আপগ্রেড, এই সুযোগ সুবিধাগুলো আপনি এই কোম্পানি থেকে আপনাকে দেওয়া হবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন ফুল বিষয়টা, বিস্তারিত ডিটেলস মোটামুটি আমি আলোচনা করার চেষ্টা করেছি। এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোক নেবে তারা। তো এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং ইমো নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব।
তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।